আমি একজন ফুটবলার, আমি একজন নারী ফুটবলার। একটা কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে। আমরা নেক্সট পার্টিসিপেন্ট ডেকে ফেলি। রুবাইয়া, প্লিজ কাম অন স্টেজ। রুবাইয়া, খুব ইন্টারেস্টিং প্রপ নিয়ে আসছো। আই এম রিয়েলি এক্সাইটেড টু সি তোমার পারফরমেন্স কেমন হবে। বাট তার আগে তোমার টপিকটা কি? হ্যালো জাজেস, আমার আজকের টপিক হচ্ছে ফিটনেস অ্যান্ড ফ্যামিনিন বিউটি। ফিটনেস অ্যান্ড ফ্যামিনিন বিউটি। অলরাইট, সো উইদাউট ফার্দার ado, let's see your performance. আমাকে অনেকেই বলেছে ফুটবল নাকি ছেলেদের খেলা, আবার কেউ কেউ বলে খেলাধুলায় নাকি মেয়েদের সুন্দর লাগে না। অনেকেই বলে সেজে গুজে খেলার মাঠে ঘাম ঝরিয়ে কি লাভ। হ্যাঁ, আমি জানি খেলার মাঠে ঘামই আমার গয়না, আমার মজবুত পেশি, আমার শক্তি কোনো কিছুই কিন্তু নারীত্বকে ছোট করে না, বরং করে আরো দীপ্ত। ফিটনেস আমার স্বাধীনতা। তার মানে এই না যে আমি নারীত্বকে অস্বীকার করি। আমি একজন ফুটবলার, আমি একজন নারী ফুটবলার। একটা কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে। এই যে যেমন আমি বাঁধি। আমি যদি চাই আমি খেলার মাঠে লাল লিপস্টিক কিংবা লাল টিপ পরে যেতেই পারি। এতে যদি আমার আত্মবিশ্বাস বাড়ে তাহলে সমস্যা কোথায়? স্পোর্টি মানেই ছেলেদের মতো নয়, কিংবা সাজসজ্জা থেকে নিজেকে দূরে ঠেলে রাখা না। এই ধারণা পাল্টানোর সময় এসে গেছে। আমরাই পারি আমাদের সমাজ বদলে দিতে। আমি মনে করি নারীদের সৌন্দর্য লাল লিপস্টিক কিংবা শাড়ির ভাঁজে নিজেকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রাখা, বরং খেলার মাঠেও আমি চাইলে লাল টিপ কিংবা কাজল চোখে যেতেই পারি। এতে সমস্যা কোথায়? আমার এই স্বাধীনতাই আমাকে করে তোলে পরিপূর্ণ, আর এটাই হচ্ছে নারী হিসেবে আমার আসল সৌন্দর্য। অলরাইট জাজেস, ও আরেকটা খুব ইন্সপায়ারিং স্টোরি বলার চেষ্টা করেছে। সো ওর মেসেজটা কতটুকু আপনাদের কাছে পৌঁছেছে বা কতটুকু ভালো লেগেছে, আমি জয়া সানাপাত থেকে শুরু করতে চাই। তোমার সাবজেক্টটা কিন্তু সত্যি কঠিন, কিন্তু তুমি এত সুন্দর করে মানে প্রেজেন্ট করেছো। এই প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল। আর তোমার হাতে ফুটবল, জিন্স আর টিপ, আই রিয়েলি লাভড ইট। আমি তো ভাবছি যে আমি এরকম করে কোনোদিন টি শার্টের সাথে একটা টিপ পরে নেব কিনা। আমার মনে হয় খুব ভালো লাগবে, আমাকে দেখে আমি ক্যারি করতে পারি কিনা। সত্যি ভালো হয়েছে, খুব থ্যাংক ইউ ম্যাম। রাফি ভাই, আপনার কেমন লাগলো? রুবাইয়া, লাস্ট আমি তোমার ফিকশন দেখে কিন্তু কমেন্ট করেছিলাম যে ওই জায়গাটাতে তুমি কেন হাসলা, কেন আর একটু বেটার হইলো না। বাট আজকে এত সুন্দর পারফরমেন্স দিলা তুমি, আমি মুগ্ধ হয়ে গেছি। তো জয়াপু যেটা বললো, আমি নিজে অবাক হচ্ছিলাম যে আসলেই যদি আমাদের নারী ফুটবল টিম টিপ পরে এরকম মাঠে নামে কত বিউটিফুল লাগবে, এবং এটা একটা বড় মেসেজ হবে। খুব সুন্দর আইডিয়া তোমার, আমি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। মেহজাবিন, আপনার কেমন লাগলো? যতটুকু সময় পেয়েছো সেখানে দারুণ একটা আইডিয়া বের করে এনেছো, সেটার জন্য অনেক অনেক ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পেরেছি। নতুন একটা পার্সপেক্টিভ পেয়েছি তোমার এই গেট আপ থেকে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া। আর নেক্সট টাইম তুমি যেটা করবে সেটা হচ্ছে যে কোনো কিছু আসলে নিজের মতো করে তোমার কমফর্ট জোনটার মধ্যে রেখে জিনিসটাকে সাজাবে। ওকে ম্যাম। আজকে যদি তুমি পুরো জিনিসটা একদম আরেকটু ক্যাজুয়ালি তুমি যে ওয়ার্ডগুলো পারো সেইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে বলতে, তোমার কিন্তু পারফরমেন্সে এই ব্রেকটা আসতো না। সো ভারী ভারী শব্দ ইউজ করলেই যে অনেক পাওয়ারফুল একটা মেসেজ ডেলিভার হয় সেটা কিন্তু না। খুব সিম্পল ভাষায় কিন্তু অনেক শক্ত একটা কথা বলে ফেলা যায়। তো এটা অলওয়েজ মাথায় রাখবে। জি ম্যাম, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।